আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। রমজানের 9টি বিশেষ আমল। আল্লাহর ক্ষমার মুহূর্তগুলো আমাদের জীবনে বারবার ঘুরে ফিরে আসে। রমজানের প্রতিটি মুহূর্ত অনেক মূল্যবান। মুমিনের জন্য এটি কল্যাণ ও বরকতের বসন্তকাল। তাই একজন মুমিন রমজানের পুরো মাস কাজে লাগাতে পারে। রমজান মাসের গুরুত্বপূর্ণ 9টি আমল এই ভিডিওতে উল্লেখ করা হলো। নম্বর 1, তাহাজ্জুদ ও দোয়া। সাহরির আগে যথেষ্ট সময় নিয়ে ঘুম থেকে জাগ্রত হলে বিভিন্ন ইবাদত করা যায়। এ সময় তাহাজ্জুদ ও দোয়ার আমল করা সহজ। আল্লাহ তাআলা মুমিনের গুণাবলী উল্লেখ করে বলেন, তারা শয্যা ত্যাগ করে তাদের রবকে আশায় ও ভয় নিয়ে ডাকে এবং আমি তাদের যা দেই তা থেকে তারা ব্যয় করে। সূরা সিজদা আয়াত 16। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পর সর্বোত্তম মাস মুহররম এবং ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ তাহাজ্জুদ। সহিহ মুসলিম হাদিস নং 1163। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানে ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রাতে নামাজ আদায় করবে তার আগের সব গুনাহ মাফ করা হবে। সহিহ বুখারী হাদিস নং 37। নম্বর 2, সাহরি গ্রহণে বরকত। সাহরি খাওয়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারকে সাহরি খেতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সাহরি খাও, কেননা সাহরিতে বরকত আছে। সহিহ মুসলিম হাদিস নং 1095। সুবহ সাদিকের কাছাকাছি সময়ে সাহরি খাওয়া মুস্তাহাব, তবে এত দেরি করা যাবে না যে সুবহ সাদিক হওয়ার আশঙ্কা হয়। নম্বর 3, জামাতে নামাজ আদায়ে বহুগুণ সওয়াব। আজানের আগে থেকে মসজিদে যাওয়ার প্রস্তুতি নিতে হয়। বাসায় ওযু করে মসজিদে যাবেন। মসজিদে প্রথমে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়া সুন্নত। মুয়াজ্জিন আজান দেওয়ার আগ পর্যন্ত দোয়া, কোরআন তেলাওয়াত বা জিকির করার সুযোগ থাকে। আজানের সময়ে আজানের জবাব দেওয়া সুন্নত। এরপর সুন্নত নামাজ আদায় করবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একাকী নামাজ আদায়ের চেয়ে জামাতে নামাজ আদায়ে 27 গুণ বেশি সওয়াব। সহিহ বুখারী হাদিস নং 645। এরপর জামাতের আগ পর্যন্ত জিকির, দোয়া, কোরআন তেলাওয়াতে মনোনিবেশ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের অপেক্ষায় থাকা ব্যক্তি নামাজে আছেন তথা নামাজে থাকার সওয়াব পাবেন। সহিহ বুখারী হাদিস নং 64। নম্বর 4, ইশরাকের নামাজ আদায়। রমজানের সূর্যোদয়ের অনেক আগেই ফজরের জামাত হয়, তাই জামাতের পর থেকে সূর্যোদয় পর্যন্ত দীর্ঘ সময় থাকে। এই সময় না ঘুমিয়ে কোরআন তেলাওয়াত করা যায়। তাছাড়া দিনের শুরুর ভাগে নিরিবিলি পরিবেশে মন প্রশান্ত থাকে। সূর্যোদয়ের 23 মিনিট পর ইশরাকের নামাজ পড়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের শুরুর অংশের জন্য দোয়া করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতকে দিনের শুরুতে বরকত দান করুন। মুসনাদে আহমদ হাদিস নং 1320। নম্বর 5, ইফতার করালে রোজার সওয়াব। রোজাদারের ইফতারের ব্যবস্থা করা বড় পুণ্যের কাজ। রমজান মাসের কারণে এর সওয়াব অনেক বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা জান্নাতীদের গুণাবলী বর্ণনা করেন এভাবে, খাবারের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও অভাবী, এতিম ও বন্দীকে আহার করায়। সূরা দাহার আয়াত 8। যায়েদ বিন খালেদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সেও অনুরূপ সওয়াব পাবে। রোজাদারের সওয়াব থেকে কোনো অংশ কমানো হবে না। তিরমিজি হাদিস নং 807। নম্বর 6, দানের বহু গুণ প্রতিদান। দান করা সবসময় পুণ্যের কাজ, আর রমজানে দানের সওয়াব অনেক গুণ বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা বেশি দান করতেন, আর রমজানে দানের পরিমাণ আরও বেড়ে যেত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, আর রমজান মাসে তা আরও বেড়ে যেত। এ সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন। রমজানের প্রতি রাতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোরআন পাঠ করতেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবহমান বাতাসের চেয়েও বেশি দান করতেন। সহিহ বুখারী হাদিস নং 6। নম্বর 7, কোরআনের সুপারিশ। রমজান মাস কোরআন তেলাওয়াতের মাস। এ মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
রোজা ও কোরআন মানুষের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। রোজা বলবে, হে আমার রব, আমি তাকে খাবার ও প্রবৃত্তি পূরণে বাধা দিয়েছি, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। আর কোরআন বলবে, আমি তাকে রাতের বেলা ঘুমাতে বাধা দিয়েছি, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। অতঃপর উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে। মুসনাদে আহমদ, হাদিস নং 6589। নম্বর 8, উমরা আদায়ে হজের সওয়াব। রমজান মাসে উমরা আদায়ে অনেক সওয়াব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী নারীকে বলেন, আমার সঙ্গে তুমি হজ পালন করছো না কেন? ওই নারী বলেন, আমাদের উটে করে আমার স্বামী ও ছেলে চলে গেছে, আরেক উটে আমরা যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে তুমি উমরা পালন করবে, কারণ রমজানে উমরা পালন হজের সমতুল্য। সহিহ বুখারী, হাদিস নং 1690। নম্বর 9, পাপ ও পরনিন্দা পরিহার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা ও মিথ্যা কাজ পরিহার করবে না, তার পানাহার পরিহার করা আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী, হাদিস নং 1804। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভিডিও বর্ণিত আমলগুলো করে তার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।